ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কিনা, এ সময় করণীয় কি? মানে মিনার কিছু তাবু মুজদালিফার সীমানায় দেওয়া হয়েছে, এখানে অবস্থান করলে কি মিনা মুজদালিফায় দুই উকুফি হবে? আমার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার নিয়ত করেছিল। আমরা দেশের বাহিরে থাকি, এই 10টা গরু কাকে কিভাবে দিতে হবে বা গরুর সমপরিমাণ টাকা কাউকে দেওয়া যাবে কিনা? তাহলে আপনি লিখেছেন, আমি অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম, তারপরে রাখতে পারি নাই, এতে কি আমার পাপ হবে? কি আমল করলে পাপ মুক্তি পাবো? ভগ্নিপতি কি শালীকে বিয়ে করতে পারবে কিনা? বয়স 17, আমি বাবরি চুল রাখতে পারবো কিনা? আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি, আমি কবরস্থানে যেতে পারবো কিনা। কসমের কাফারা রোজা কি ধারাবাহিক রাখতে হয় নাকি আলাদা আলাদা রাখলেও চলে? ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম, কিন্তু কিছু অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। এগুলোতে কি গুনাহ হবে? পরিবর্তন করে ফেলা। হিন্দু যদি কোনো মুসলিমকে টাকা দিয়ে বলে তুমি এ টাকা দিয়ে কোরবানি করো, তাহলে এ টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আমার স্বামীর বিধবা ভাবি এবং তার 21 বছরের একজন ছেলে আছে। এতদিন আমরা একসাথে থাকতাম, কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না, আমরা আলাদা থাকতে চাই, এতে কি আমাদের গুনাহ হবে? আপনার স্বামীর বিধবা ভাবি অর্থাৎ আপনার যা তিনি আছেন, তার সাথে আপনি একসাথে বসবাস করছেন। এখন পর্দাপোশিদার অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান, তো সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা অন্যায় কাজ নয়, সেটা আপনারা করতেই পারেন, বরং গুনাহ থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত। এইচএম মেহরাব হোসেন এম, আপনি লিখেছেন, নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কিনা, এ সময় করণীয় কি? হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে, হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই। হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন, বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন, আশপাশে মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায়। জায়ান আহমেদ লিখেছেন, বর্তমানে মিনার কিছু তাবু মুজদালিফার সীমানায় দেওয়া হয়েছে, এখানে অবস্থান করলে কি মিনা মুজদালিফায় দুই উকুফি হবে? মিনার তাবু যদি মুজদালিফায় দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওই তাবুতে মুজদালিফা রাতে যাপন নিয়তে থাকলে সেটাও হবে, আবার মিনা রাতে যাপন নিয়তে থাকলেও সেটাও হবে, কারণ মিনা ফুল হয়ে যাওয়ার পর তাবুটা যেতে যেতে মিনা মুজদালিফা পর্যন্ত গিয়েছে, ওইটা মিনার অন্তর্ভুক্তি হবে, যেহেতু মিনাতে আর কোনো জায়গা নেই। বিধায় ওই তাবুতে আপনি মিনা রাতে যাপন নিয়তে থাকলে সেটা আদায় হবে, আবার মুজদালিফা রাতে যাপন নিয়তে যদি থাকার সুযোগ থাকে সেটা থাকলেও আপনার আদায় হয়ে যাবে। আফিফা আফরিন, আপনি লিখেছেন, আমার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার নিয়ত করেছিল। আমরা দেশের বাহিরে থাকি, এই 10টা গরু কাকে কিভাবে দিতে হবে বা গরুর সমপরিমাণ টাকা কাউকে দেওয়া যাবে কিনা? আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার যদি মানত করে থাকেন, তাহলে সেটা আবশ্যক হবে। নিয়ত করেছেন, নিয়ত এবং মানতের মধ্যে পার্থক্য আছে। যদি আল্লাহ আমার এই কাজটা হয়, তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব, এটা কি বলে মানত। মানত করলে সেটা পুরা করা জরুরি হবে যদি মানত শরিয়া সিদ্ধ হয়, আর নিয়ত করলে সেটা পুরা করা জরুরি না। এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে বা সন্তান যেন সুস্থ হয়, তাহলে আমি এটা, সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব, সুস্থ হলে আমি করবো এটা না, সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করব, আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন, এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন। এখন নিয়তটা কী ধরনের ছিল, কী নিয়ত করেছেন, সেটা আসলে এখানে নির্ভর করবে, সেটার উপরে পুরো সিদ্ধান্তটা। তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না, পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কী করবেন, এই জন্য ডিটেল তার নিয়তটা খোলাসা করতে পারে, সেটা কি মান্যতের ক্যাটাগরিতে ছিল নাকি নিয়তের ক্যাটাগরিতে ছিল, এবং নিয়তে তিনি কী বলেছেন। সরি, নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন, 10টা গরু 10 জন গরিবকে দান করা, 10টা গরু জবাই করে গোশত দিয়ে দেওয়া, বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে। আর নিয়ত যদি পুরো নাও করেন গুনাহগার হবেন না, মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে যদি মানত বিশুদ্ধ হয়ে থাকে। এমনি তোফাইল, আপনি লিখেছেন, আমি অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম, তারপরে রাখতে পারি নাই, এতে কি আমার পাপ হবে? কি আমল করলে পাপ থেকে মুক্তি পাবো? আপনি কসম করে থাকলে কসমের কাফারা দিতে হবে, যদি কসম ভঙ্গ করে থাকেন, কসম যদি রক্ষা না করে থাকেন। আর কসমের কাফারা হলো আপনি 10 জন মিসকিনকে খাবার খাওয়াবেন, কিংবা 3টা রোজা রাখবেন। যতটা কসম ভঙ্গ করেছেন ততগুলোর জন্য আপনাকে কাফারা দিতে হবে। এভাবে প্রেমে পড়া বারণ এই আইডি থেকে আপনি লিখেছেন, ভগ্নিপতি কি শালীকে বিয়ে করতে পারবে কিনা?
না, ভগ্নিপতি শালীকে বিয়ে করতে পারবেন না। বিশেষ করে শালীর বোন নিজের স্ত্রী থাকা অবস্থায় যদি বোনের সাথে তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায় বা বোন মারা যায়, তখন শালীকে বিয়ে করতে পারবেন। মোহাম্মদ রিয়াজ লিখেছেন, আমার বয়স 17, আমি বাবরি চুল রাখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। লিয়া আক্তার লিখেছেন, আমার খুব ইচ্ছা করে একবার আমার স্বামীর কবরটা ছুঁয়ে দেখি, আমি কবরস্থানে যেতে পারবো কিনা। মেয়েদের জন্য কবরস্থানে যাওয়ার পরে ফুকাহা একরামের বিশুদ্ধ মত হলো যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না। একান্ত কবরের কাছে, ওয়ালের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন, জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত। বাহির থেকে আপনি দোয়া করবেন। এটা নানা কারণে হাদিসের নিষেধাজ্ঞাটি বর্তায়। এর মধ্যে একটা হলে মেয়েরা অনেক বেশি আবেগী হয়ে পড়েন এবং সেখানে একটা বাজে দৃশ্যের বা অনেক দৃশ্যের অবতারণা হতে পারে, অথবা সেখানে পুরুষরা অনেক বেশি কবরস্থানে যেয়ে থাকেন, সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে। নানা কারণে শরীয়তের এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে। মমস সিক্রেট আইডি থেকে আপনি লিখেছেন, কসমের কাফারা রোজা কি ধারাবাহিক রাখতে হয় নাকি আলাদা আলাদা রাখলেও চলবে? আলাদা আলাদা রাখলেও চলবে, ধারাবাহিকতার কোনো শর্ত নেই। মহিনুদ্দিন লিখেছেন, আমি একজন হিন্দু ভাইকে কিছু টাকা দেনা আছি, অনেক খোঁজাখুঁজি করার পরেও উনি কিংবা ওনার পরিবারের কোনো খোঁজ খবর পাচ্ছেন, এখন আমি কি করতে পারি? যদি খোঁজ পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, আপনি এই টাকা দান করে দেবেন সওয়াবের নিয়ত ছাড়া। আফিয়া ইসলাম লিখেছেন, ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম, কিন্তু কিছু অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। এগুলোতে কি গুনাহ হবে? পরিবর্তন করে ফেলা উচিত? ইন্টারমিডিয়েট পর্যায়ে আপনার পড়ালেখা করতে গিয়ে আপনি এই যে পরিস্থিতির শিকার হয়েছেন বলে আপনি বলেছেন, সেগুলো সন্দেহাতীতভাবে বিশ্বাসের জায়গা থেকে করলে তো ইমানে যাওয়ার মতো বিষয় থাকবে। হিন্দু দেবীকে নওয়াজুবিল্লাহ আল্লাহর সাথে তুলনা করার এই বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে। পরীক্ষার হলে আপনার এটার উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আপনি আপনার যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমান হয়তো যাবে না, কিন্তু এটা গুনাহ হবে, সন্তানদের ব্যাপারে তওবা করা উচিত। পরিবর্তন করার সুযোগ থাকলে তো অবশ্যই পরিবর্তন করে ফেলা উচিত, যেহেতু এখানে গর্হিত কাজ করার প্রয়োজন হচ্ছে। এমকে মাকসুদুর রহমান লিখেছেন, কোনো হিন্দু যদি কোনো মুসলিমকে টাকা দিয়ে বলে তুমি এ টাকা দিয়ে কোরবানি করো, তাহলে এ টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? কেউ যদি টাকা দেয় কোনো হিন্দু, তার থেকে টাকা নেওয়া যেতে পারে, সে যদি গিফট হিসেবে দেয় সেটাকে আপনি কোরবানি করলে করতে পারেন। বিউটি বি এআইডি থেকে লিখেছেন, আমার ফজরের নামাজের পর ঘুম আসে, এর কারণে আমার ক্ষতি হবে কিনা? ফজর নামাজের পরে না ঘুমানোটাই উত্তম, কিন্তু এটা এমন কোনো বিষয় না যার কারণে গুনাহ হবে। লাকি আক্তার লিখেছেন, আমি 3 সন্তানের মা, 3টাই সিজার, আর বাচ্চা নিতে চাইনি কিন্তু আল্লাহ দিয়েছেন, 4 নম্বর সিজার হবে, এখন কি আমি জরায়ু উল্টে দিতে পারবো? কারণ এরপর বাচ্চা হলে লাইফ রিস্ক হবে। প্রথম কথা হলো যে সত্যি এটা লাইফ রিস্ক কিনা সেটা নিশ্চিত হওয়া দরকার। যদি লাইফ রিস্ক একান্ত না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এমনটি না করে বরং কঠোরভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। আর যদি এটা লাইফ রিস্ক হয়, সেটাই চূড়ান্ত সত্য এবং আপনাকে বেঁচে থাকার প্রয়োজনটা করতেই হয়, বিকল্প কোনো উপায় না থাকে, তাহলে তো জায়েজ হতে পারে। নাজমুল মিয়া লিখেছেন, বউ কথায় কথায় রাগ করে কি করব? এই জাতীয় ইস্যুগুলো নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে সোশ্যাল মিডিয়াতে, বিস্তারিত সেগুলো শোনার চেষ্টা করেন। আমরা সংক্ষিপ্ত ভাষণে একেবারে লাইভের শেষের দিকে আমরা স্কিপ করছি। রুবেল লিখেছেন, সরকারি খালের জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা হচ্ছে, এবার ইসলাম কি বলে? সরকারি খালের জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা উচিত হবে না। মসজিদ নিষ্কণ্টক জায়গাতে করার চেষ্টা করা উচিত। আল্লাহর ঘরকে আসামের কাঠগড়া দাঁড় করানো আমাদের উচিত নয়। আরমান হুসাইন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা ফি সানাতান, আও কামা ক্বালা আলাইহিস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে,
নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে। এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো জায়েজ বলেছেন, কিন্তু